বলছি নিউটন তিনটে সূত্র দিয়েছিল, তিনটে না চারটে লাইনে শুধু, সেইটা দিয়ে সারা পৃথিবী চলছে, স্যাটেলাইট সেই সূত্রে চলছে, রকেট যাচ্ছে তার ক্যালকুলেশনটা ওই সূত্র মেনে চলছে। ভগবান বিজ্ঞান কেন সাহিত্যের থেকে বেশি গুরুত্বপূর্ণ? মানে বিজ্ঞান মানুষের জীবনের মূল যে বিজ্ঞান, সে প্রতিটা ক্ষেত্রে রয়েছে। হ্যাঁ, প্রতিটা ক্ষেত্রে তার কন্ট্রিবিউশন, তার অ্যাক্টিভিটি রয়ে গেছে। কিন্তু সাহিত্যের পার্টিকুলার একটা আবহাওয়া, পার্টিকুলার একটা পরিস্থিতি, হ্যাঁ, যেইটা তো কারোর সঙ্গেই মেলে না বা প্রয়োজনও পড়ে না মেলানো। বিজ্ঞান প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে জড়িয়ে রয়েছে। কি ঠিক ঠিক ঠিক। আমাকে একজন বলেছে যে নিউটনের তিনটে ল দিয়ে এই স্যাটেলাইট, কৃত্রিম উপগ্রহ আকাশে পাঠানো হয়, রকেট কীভাবে গিয়ে লঞ্চ করবে সেটা ওই নিউটনের ল মেনে চলে। তাহলে অ্যাপ্লিকেশন যার যত বেশি এবং ভালো হবে, প্রয়োজনীয় হবে, সেই জিনিসের মূল্য তত বেশি। তো এই সাহিত্যের থেকে বিজ্ঞানের অ্যাপ্লিকেশন অনেক বেশি। ওই অ্যাপ্লিকেশনের কারণেই বিজ্ঞান জয় করে ফেলেছে সব। ফলিত বিজ্ঞান বলে না, থিওরিক্যাল। আরে বাবা, ফলিত বিজ্ঞান তো কাজে লাগাচ্ছে বিজ্ঞানটাকে, এটা তো থিওরি দিয়েও আসতে পারে। বিজ্ঞানের দুটো রাস্তা আছে, এক হচ্ছে বিশ্লেষণের মাধ্যমে থিওরি দিয়ে অঙ্ক কষে কষে একটা নতুন সূত্র আবিষ্কার করা, আর একটা হচ্ছে পরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য নিয়ে নতুন কিছু সূত্র খুঁজে পাওয়া। দুটোই বিজ্ঞান, দুটোই মূল্য একই রকম অলমোস্ট, তাই না?